ভিডিওটা পুরা দেখুক। মানুষের কষ্ট দেখলে মানে সহ্য হয় না। কত দূরে দূরে থেকে মানুষ আটিয়া মানে প্রায় 10 কিলোমিটার 15 কিলোমিটার পর্যন্ত পায়ে হাঁটিয়া মানে অতিক্রম কতরা জায়গাগুলারে কোনো আছে মনে করো ব্লকস, যে লাইন যেগুলা লাগছে লম্বা, এই দীর্ঘ লাইনের শেষে গিয়ে কোনো গাড়ি ঘুরাইয়া মনে করো, যে গাড়ি গুয়াহাটি যাইতো এই গাড়ি না গিয়া মনে করো ওদিকে ঘুরাই লিছে, ওটা গাড়ি রিজার্ভ করিয়া মানুষ এইরকম মনে করো চলাচল কতরা বর্তমানে এই জায়গায় পায়ে হাঁটিয়া। কিন্তু আজকের ভিডিওতে আমি এখন সরাসরি আপনারা কইমু মনে করো এই রাস্তা এখন খাত চলের কতটুক পর্যন্ত আর আপনারা যাইতে পারবেনি। ভিডিও ভাই পুরা দেখিও, কারণ আমি সম্পূর্ণ ভিডিও যদি 2-3 মিনিটের আমি বানাইও, কারণে আপনারা যাতে বিস্তারিত বুঝবার লাগে, এর কারণে শেষ পর্যন্ত ভিডিওটা পুরা আপনারা দেখবা। দেখো এখন এখানে মেশিন আনিয়া হোম পাইপ টুম পাইপ এখানে আনিয়া সবগুলা রাখা হয়েছে। মানে এই রাস্তাটার এইখানো যে জায়গাটা দশিছে এইখান তো ভাঙ্গা গেছে কি রাস্তা, এখন সাইডে দিয়ে মাটি ফগলেনে মেশিনে খাটিয়া কিছু খুদিয়া আরও ওদিকে সাইডে কোনোরকম গাড়ি যাতে ক্রস পাসিং দেওয়ার কোনো একটা চেষ্টা করা যায়, ও হিসাবে বর্তমানে এখানে কাজ চালার। আর এখানেও এখন আপনারা দেখুন জায়গাটা, এই যে জায়গা আমার এক ভাই আগে মানে কালকে কমেন্টও করছেন, আমি স্ক্রিনে লাগাইয়া দেখাই আর যে গতবারই ভিডিও দিয়া বলে আমি মানে ফালতু টাইম পাস করি। আর তোমার যদি ভাই আমি কিছু কই আর না, কমেন্ট করছো সুন্দর তোমারে, কিন্তু বালা কমেন্টগুলা করিও, কারণ আর একজনে বিভ্রান্তিত ফালাইও না। তুমি যে কইছো মনে করো এটা গতবারই ভিডিও, ভাই গতবারই ভিডিও দিয়ে আমার কোনো শখ নাই, আমি মানুষের সমাজসেবা করি। আর এই যে তোমার কমেন্টের উপরে যদি মনে করেন অন্য মানুষের যদি মনে করে না এটা মনে করে গতবারই ভিডিও কইয়া, যদি এই রাস্তাত গিয়ে এই জামত যদি আঁকটে মনে করো কষ্ট করে, ভাই এই তোমার কমেন্টের কারণে কষ্ট করবো গিয়া। আপনারা যারা দর্শক হল আসুন না, আপনারা আমার যেগুলা ভিডিও দেখুন, আপনারা তো সবসময় জানুন আমি মানে ফেক আমার কিছু নাই। আমি যে ভিডিও একবার আপলোড করি ভাই ঘুরিয়া, এই ভিডিও আমার মানে মোবাইলেও থাকে না, আমি লগে লগে ডিলিট করিলে, কারণ হইল গিয়া আমার একটা কিছু পলিসি আছে। কারণ ভিডিও যে একটুকরা আমি আগে চালাইলে এর পরের ভিডিও যদি আমি একটু লাগাই দিই, তখন এটা হইব কিতা আমার কপিরাইট কন্টেন্ট আই যাব, যারা ফেসবুক ইউটিউব ইউজ করেন বা রিউজ কন্টেন্ট আই যাব। এর লাগে ভাই এগুলো আমি ভিডিও আপলোড শেষ লগে লগে মোবাইল থেকে ডিলিট, এটা আমি রাখি না। এটা ভাই বড় বড় চ্যানেলও থাকতে পারে, যারা টিভি চ্যানেল যারা খুলিয়া বইছেন মনে করো তারার কাছে থাকতে পারে, ভাই আমার কাছে লগে লগে এটা শেষ। আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন, মানুষে কত কষ্ট করে, অ্যাম্বুলেন্স পর্যন্ত এই জায়গার মাঝে চিপাচিপির মাঝে আইয়া বুয়াত। তবে আজকে রাস্তাটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, ওয়ান ওয়ে করে লাইছে রাস্তাটারে মনে করো সাইডে দিয়ে মাটি উঠি খাটিয়া, তে মাটি উঠি খাটিয়া সাইডে দিয়ে করে লাইছে। আপনারা এখন গাড়ি আস্তে আস্তে একটা দুইটা করে বর্তমানে ফাস্ট দিলেইব, আর আধা ঘন্টার পরে মনে করো মানে কাজ পুরা কমপ্লিট হয়ে যাব রাস্তার। একবার বানাইছিল রাস্তাটা, কিন্তু আবার মানে বৃষ্টির কারণে আবার মাটি গেছে গিয়ে এখান থেকে আবার রুলার করিয়া আবার করতে প্রায় আরও 2 ঘন্টা সময় লাগছে মাঝখানো। কিন্তু এখন সম্পূর্ণ রাস্তাটা ওয়ান ওয়ে করে লইছে, আপনারা আরামসে যাইতে পারবা। যারা মনে করো আমার পেজও ভিডিওগুলো দেখায়, ভিডিওটারে তাড়াতাড়ি শেয়ার করিয়া দিবা সবে যাতে পায়। আপনারা যারা গুয়াহাটি শিলচর গুয়াহাটি যারা যাতায়াত করা, এখন সম্পূর্ণ সোনাপুর থেকে লইয়া যে যতগুলো রাস্তা আছে সম্পূর্ণ মোটামুটি বগদা উগদা সব ক্লিয়ার আছে, মানে রাস্তাটা ক্লিয়ার আছে। তবে জাম একটু একটু থাকতে পারে, কারণ রাস্তা প্রায় জায়গা ওয়ান ওয়ে হয়ে গেছে। দেখো রাস্তা ফড়িয়া মাটি ফড়িয়া, কিন্তু তারও ইলেকট্রিক থেকে লইয়া সব কিছু বহুত জায়গাত রাস্তা দিয়া দছিছে, কিন্তু দছিলেও মানে রাস্তা এখন ক্লিয়ার হয়েছে, আপনারা যাইতে পারবা। তবে আজকে যারা মনে করো গুয়াহাটির উদ্দেশ্যে যারা যাইতে আজকে না গিয়ে, আজকে মনে করো 31 তারিখ যাইবা না, আপনারা 1 তারিখ থেকে আপনারা শিলচর গুয়াহাটি স্টার্টিং করুন, আপনারা আরামসে যাইতে পারবা। আর যার বেশি ইমার্জেন্সি আছে মনে করো জামে যাইতে পারবা, অসুবিধা নাই, আজকে গেলেও যাইতে পারবা। কিন্তু কালকে গেলে একটু রাস্তাগুলো ক্লিয়ার হইবা, আরামসে যাইতে পারবা।